একদিন গভীর বনের মধ্যে এক বিশাল বাঘ ও একটি শক্তিশালী ভাল্লুক বাস করত। যদিও তারা দুই ভিন্ন প্রজাতির প্রাণী, কিন্তু সময়ের সাথে তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তারা প্রায়শই একসঙ্গে শিকার করত, বিশ্রাম নিত এবং নিজেদের গল্প বলত। বাঘটি ছিল আত্মবিশ্বাসী, সাহসী এবং অনেক সময় একটু অহংকারী। অন্যদিকে ভাল্লুকটি ছিল শান্ত স্বভাবের, কিন্তু খুব চতুর এবং নিজের নিরাপত্তার বিষয়ে সদা সতর্ক। তবুও তাদের বন্ধুত্ব বেশ দৃঢ় মনে হচ্ছিল। একদিন বনের একটি অংশে খাবারের অভাব দেখা দিল। তখন বাঘ বলল, বন্ধু, এই দিকে খাবার খুব কমে গেছে, চলো বনের অন্য পাশে যাই। শুনেছি সেখানে ফল আর ছোট প্রাণী অনেক পাওয়া যায়। ভাল্লুক কিছুটা দ্বিধায় ছিল, কিন্তু বন্ধুর কথায় সে রাজি হয়ে গেল। তারা রওনা দিল এক দীর্ঘ পথে, বনের গা ঢাকা এক অজানা দিকে। পথে যেতে যেতে তারা হঠাৎ দেখতে পেল এক বড় গাছের নিচে অনেক রকমের রসালো ফল পড়ে আছে। দুজনে খুব খুশি হল। ঠিক সেই সময় হঠাৎ ঘন জঙ্গলের দিক থেকে এক গর্জন ভেসে এল। ঘ্রোর! তারা চমকে গেল। এটি কোনো সাধারণ প্রাণীর আওয়াজ নয়, এটি ছিল সেই অঞ্চলের ভয়ঙ্কর শিকারী, এক বিশাল ক্ষুধার্ত সিংহ। বাঘটি আতঙ্কিত হয়ে বলল, ভাল্লুক, আমাদের কিছু করতে হবে, ও আমাদের খেয়ে ফেলবে। ভাল্লুকটি হঠাৎ গাছে চড়ে বসল। সে গাছে খুব ভালো উঠতে পারত এবং এক লাফে উপরে উঠে পড়ল। বাঘটি হতবাক হয়ে নিচ থেকে বলল, বন্ধু, তুমি তো আমাকে ফেলে পালালে, আমাকে একটু সাহায্য করো, আমাকে উঠতে দাও বা লুকাতে দাও। ভাল্লুক জবাব দিল না, সে কেবল নিজের প্রাণ বাঁচাতে গাছে বসে রইল। বাঘটি বুঝতে পারল, এখন আর কারো উপর ভরসা করা যাবে না। বাঁচার জন্য বাঘটি নিজের বুদ্ধি ব্যবহার করে মাটিতে পড়ে রইল এবং মৃত প্রাণীর মতো অভিনয় করতে লাগল। কিছুক্ষণের মধ্যে সেই সিংহ সেখানে এসে পৌঁছাল। সে বাঘটির চারপাশ ঘুরে ঘুরে গন্ধ শুকল, গর্জন করল, কিন্তু বাঘটি একদম নড়ল না। সিংহটি ভেবেছিল সে মৃত, তাই কিছু না খেয়েই চলে গেল। সিংহ চলে যাওয়ার পর ভাল্লুকটি গাছ থেকে নিচে নামল। সে বাঘটির কাছে গিয়ে বলল, বাহ, তুমি তো সত্যিই সাহসী, অভিনয়টা একদম বাস্তব লাগছিল। বাঘটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং রাগে, লজ্জায় গম্ভীর গলায় বলল, তুমি আমাকে সাহায্য না করে গাছে উঠে পড়লে? আমি তো ভেবেছিলাম তুমি আমার বন্ধু। ভাল্লুক কিছুটা বিব্রতভাবে বলল, আমি খুব ভয় পেয়েছিলাম, নিজেকে বাঁচাতেই উঠেছিলাম। আমি জানতাম তুমি বুদ্ধিমান, তাই হয়তো বেঁচে যাবে। বাঘটি হতাশভাবে বলল, বিপদের সময় যে পাশে থাকে, সেই সত্যিকারের বন্ধু। তুমি শুধু নিজের কথা ভেবেছ, আজ থেকে তুমি আমার বন্ধু নও। ভাল্লুক কিছু বলল না। সে বুঝতে পারল তার আচরণে সত্যিই বন্ধুত্বের মূল্য হারিয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় যে, বিপদের সময় প্রকৃত বন্ধুর পরিচয় মেলে। যারা শুধু নিজের সুবিধা দেখে, তারা বন্ধু নয়। বন্ধুত্বের অর্থ শুধু খুশির সময় একসাথে থাকা নয়, বরং দুঃসময়ে পাশে দাঁড়ানোই বন্ধুত্বের প্রকৃত মানে।